আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানেই আছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। মাই হবি অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাই। তো এই ড্রেসটার কিন্তু স্টিচিংটা আপনাদের সঙ্গে দেখিয়েছিলাম, মানে আমি সেলাই করছিলাম। তো এটারই ফাইনাল লুক কমপ্লিট হয়েছে। তো সম্পূর্ণ এটা আমি ওয়ান পিস করেছি, মানে কুর্তি স্টাইলের বড়দের। তো এটার মাঝখানে শুধু আমি কাজ করেছি, আর পুরোটা কিন্তু আমি লেস আর যে সুতি কাতান আছে সেটা দিয়ে করেছি। এখানে মিষ্টি কালার কাপড়টার সঙ্গে আমি যে কুসুম হলুদ আছে সেটার মধ্যে মাল্টি কালার ফুল দিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এই ড্রেসটা কিন্তু মাশাআল্লাহ আমার কাছে অনেক ভালো লেগেছে। সিম্পল হলেও কিন্তু ড্রেসটা খুবই সুন্দর। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। অর্ডারের কাজ আমি যদিও এক হাতে করি না, তারপর দেখা যায় কর্মীদের হাতে কিন্তু কাজ পৌঁছানো অবধি আমার যথেষ্ট পরিমাণ কাজ থাকে। তো ওই কাজগুলো গুছিয়ে দিতে দিতে কিন্তু আমার অনেকটা সময় পার হয়ে যায়। তাছাড়া আমার প্রতিদিনই ডেলিভারি থাকে কম বেশি। তো ওগুলোর কিন্তু ফটোশ্যুট করা, এরপর হচ্ছে প্যাকিং করা, সব কিছু মিলিয়ে একদমই সময় করতে পারি না। এজন্য ভিডিও দিতেও দেরি হয়ে যায়। তো এখানে আমি কিন্তু গত পর্বে আমি দেখিয়েছিলাম এটা ড্রয়িংটা, মানে যে ইয়েলো কালার যে ড্রেসটা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো এটার স্টিচিংটা আমি একটু বেসিক যে স্টিচগুলো আছে ওগুলো দেখিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আমি কোন ধরনের সেলাই দিয়ে জামাটা কমপ্লিট করেছি। তো ফার্স্টে আমি এখানে দেখাচ্ছি ফ্রেঞ্চ নোট দিয়ে আমি যে মাঝখানের বৃত্তটা আছে হাফ বৃত্ত, সেটা কিন্তু পুরোটা ফ্রেঞ্চ নোট দিয়ে আমি ভরাট করেছি। এরপর যেটা করব আমি দ্বিতীয় লেয়ারটা কিন্তু ফ্রেঞ্চ নোট দিয়ে আমি ভরাট করব। বাসন্তী কালার সুতা নিয়েছি, বাসন্তী না সরি কমলা কালার সুতা নিয়েছি, আর 2 প্লাই করে সুতাটা নিয়েছি। সুতি যে লাচ্চা সুতা আছে সেটা দিয়ে কাজটা করছি। তো এরকমভাবে কিন্তু আমি পুরো বৃত্তটাকে ভরাট করে নেব। খুব সহজ সেলাই দিয়ে আর মাত্র কয়েকটা সেলাই দিয়ে কিন্তু আমি কাজটা কমপ্লিট করেছি। আসলে সেলাই খুব বেশি কঠিন না হলেও সহজ সেলাই দিয়েও কিন্তু সুন্দর সুন্দর ডিজাইন করা যায়। যদি সুন্দরভাবে একবার এঁকে নেওয়া যায় তাহলে কিন্তু সেটা খুব সুন্দরভাবে সেলাই করলেও দেখতে ভালো লাগে। তো এই যে এর পরের লেয়ারটা যেটা আছে এটা আমি কালো সুতা নিয়ে এরকম করে ফ্রেঞ্চ নোট করে এটাকেও ভরাট করে নেব। আমি জাস্ট বেসিক যেই সেলাইগুলো আছে ওগুলো দেখিয়ে দিচ্ছি। এটা আমি আলাদা একটা কাপড়ে আপনাদেরকে ড্রয়িং করে এরপর স্টিচ করে দেখাচ্ছি। অনেক বেশি রিকোয়েস্ট ছিল এটার স্টিচটা আর ড্রয়িংটা যেন আপনাদের সঙ্গে শেয়ার করি। তো যতটুকু পেরেছি চেষ্টা করলাম আপনাদের সঙ্গে জাস্ট বেসিক একটা ধারণা দেওয়ার জন্য। আশা করছি আমার প্রিয় আপুরা বুঝতে পারবেন। তো এভাবে করে কিন্তু দুইটা লেয়ার ভরাট করে নিতে হবে, প্রথম যেই দুইটা স্টেপ আছে। এরপর আমি আপনাদেরকে একটা পাতা করে দেখাচ্ছি, মানে ফুলের যে পাপড়িগুলো আমি দিয়েছি। প্রথমে এখানে আমি যে লাল কালার সুতা আছে সেটা দিয়ে ব্যাক স্টিচ দিয়ে কিন্তু আমি যে ড্রয়িংটা করেছি পুরো পাতার লেয়ারটা সেটা কভার করে নিচ্ছি। এই যে এভাবে করে ব্যাক স্টিচ দিয়ে কিন্তু আমি পুরো পাতার যে ফ্রেমটা আছে আর কি, ফ্রেমটা করেছি ড্রয়িং, সেটা কভার করে নিচ্ছি। তো আমি এখানে লাল সুতা দিয়ে ব্যাক স্টিচের মাধ্যমে পুরোটা সেলাই করে নিয়েছি। তো এখন আমি ভিতরে কাজ করব। আর এজন্য আমি এখানে বাসন্তী কালার সুতা নিয়েছি 2 প্লাই করে। তো এখানেও কিন্তু আমি ব্যাক স্টিচ দিয়ে জাস্ট ফ্রেম বরাবর আমি ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে ভরাট করে নেব। পুরোটা ব্যাক স্টিচ দিয়েই হবে, জাস্ট এপাশ ওপাশ করে ঘুরিয়ে জায়গাটাকে ভরাট করতে হবে মাঝখানে যে অংশটুকু আছে। আলোর কারণে বুঝতে সমস্যা হচ্ছিল, এজন্য আমি লাইটটাকে একটু ডিপ করে আমি আপনাদের সঙ্গে বোঝানোর চেষ্টা করছি। তো এখানে এই যে এভাবে করে আমি ভরাট করে নিয়েছি পুরোটা পাপড়ি ব্যাক স্টিচ দিয়ে। তো এভাবে করেই কিন্তু প্রত্যেকটা পাপড়িও ভরাট করে নিতে হবে। উপরে নিচে যেই দুইটা পাপড়ি লেয়ার আছে সেগুলো প্রত্যেকটা সেমভাবে ভরাট করে নিতে হবে। তো এই তো আমি এটা ভরাট করে নিয়েছি। এখন আপনাদের সঙ্গে যে পাশের পাতাটা আছে সেটা শেয়ার করছি। তো এখানে কিন্তু আমি দুই ধরনের পাতা দিয়েছি। তো প্রথমে এখানে ডিপ কালার সবুজ সুতা দিয়ে এখানে যে ডালটা আছে এগুলো ব্যাক স্টিচ দিয়ে কভার করে নিচ্ছি। আর প্রত্যেকটা ডালে কিন্তু আমি ব্যাক স্টিচ দিয়ে কভার করেছি। সেই সাথে এই যে পাতার যে সাইডের লেয়ারটা আছে সেটাও কিন্তু আমি ব্যাক স্টিচ দিয়েই কভার করছি।
ডিজাইনটার মধ্যে সবচাইতে বেশি কিন্তু ব্যাক স্টিচ দিয়েই আমি করেছি কাজগুলো। তো এটাও জাস্ট আমি এভাবে করে ব্যাক স্টিচ দিয়ে কভার করে ভিতরে যে লেয়ারটা আছে সেটার মধ্যে কিন্তু আমি ব্যাক স্টিচ দিয়েই কভার করব, সেম ওই পাপড়ির মতো। তো এখানে যেহেতু আপনাদের দেখানোর জন্য আমি সেলাইটা করছি, এই জন্য আমি অর্ধেক ব্যাক স্টিচ দিয়ে কভার করে নিয়েছি। আর এই যে ভিতরে দেখতে পাচ্ছেন ব্যাক স্টিচ দিয়ে কাজটা করব, যেহেতু দুই সাইডে একটু কর্নারের মতো আছে, তো এগুলো এরকম লম্বা করে আমি কাঁথা স্টিচের মতো দিয়ে কিন্তু কর্নারগুলোকে ভরাট করার চেষ্টা করছি। এরপর কিন্তু যখন ফাঁকা জায়গা চলে আসবো তখন কিন্তু ব্যাক স্টিচ দিয়ে আমাকে কভার করতে হবে। তো এই যে আমি লম্বা করে এরকম 4 টেনে কাঁথা স্টিচের মতো দিয়ে কভার করার চেষ্টা করছি। আর মাঝখানে যদি ফাঁকা থেকে যায় তাহলে কিন্তু আবার ওটাকে টেনে এরকম করে ভরাট করে দিতে হবে। তারপর লক্ষ্য রাখতে হবে যেন একই সিরিয়ালে সেলাইগুলো বসে, তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগবে। আঁকাবাঁকা কিংবা এলোমেলো হলে কিন্তু একদমই ডিজাইনটা নষ্ট হয়ে যাবে। তো এই যে আমি ব্যাক স্টিচ দিয়ে কিন্তু আবারও এটাকে ভরাট করে নিচ্ছি। তো এই তো এভাবে করে কিন্তু আমি ভরাট করে নিয়েছি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি অল্প করে একটু দেখিয়ে দিলাম। তো এখানে কিন্তু এরপর বড় বড় কাঁথা স্টিচ 4 দিয়ে, মানে একটু দূরে দূরে রেখে এরপর কাঁথা স্টিচ 4 দিয়ে আমি এটাকে শেডের মতো করে দিচ্ছি। এই যে দেখতেই পেলেন লম্বালম্বি করে কিন্তু আমি দিয়েছি। এরপর আমি সিকোয়েন্স বসিয়েছি প্রত্যেকটা জয়েন্টে, বলতে পাতার জয়েন্টে, এরপর বড় পাতার জয়েন্টে, এরপর ফুলের মাঝখানে। সেটা আপনারা ছবি দেখলেই বুঝতে পারবেন আমি কোথায় বসিয়েছি সিকোয়েন্সগুলা। তো এভাবে করে কিন্তু আমি একই কালার সুতা দিয়ে সিকোয়েন্সগুলা আটকে দিয়েছি। তো এখন সাইডের পাতাটা করে নিচ্ছি। আর এটা তো আপনাদের খুব পরিচিত সেলাই, মানে ফিশবন সেলাই কিংবা পাতা ভরাট সেলাই, খেজুর পাতা যেটাই বলেন না কেন, এটা দিয়ে পাতাটাকে ভরাট করে নিচ্ছি। আর তবে কিন্তু প্রত্যেকটা যে সেলাই আমি করেছি সেটা কমপ্লিট হয়ে যাবে। আর সেমভাবে প্রত্যেকটা সেলাই কিন্তু আমি এই সেলাই দিয়েই করেছি। আশা রাখছি আপনারা বুঝতে পেরেছেন। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কন্টেন্ট নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।